তোমরা আশীর্বাদ করো যেন এরকম মানে সমস্ত ছোটোখাটো ইচ্ছাগুলো ধীরে ধীরে পূরণ করতে পারি। আনন্দ পেয়েছো না কষ্ট পেয়েছো পয়সা খরচ করে বলো? স্বপ্ন দেখতে কিন্তু আমরা কম বেশি প্রত্যেকেই ভালোবাসি, তাই না? সেটা বড় কিছু নিয়ে হোক কিংবা ছোট কিছু। তেমনই কিন্তু আমাদেরও এরকম অনেক ছোট বড় স্বপ্ন রয়েছে যেগুলো আমরা দুজনে মিলে একসাথেই আস্তে আস্তে করে সবটাই পূরণ করতে চাই। তোমরা তো দেখে বুঝতেই পারছো যে আমি আর তোমাদের দাদা ভাই একটু হালকা রেডি হয়েছি, কারণ আজকে আমরা সত্যি করেই বেরোচ্ছি আমাদের একটা ছোট্ট স্বপ্ন সত্যি করতে। আর দেখো বাইরে বেরোলেই আমার এখন এই জিনিসগুলো একদম কম্পালসারি। একটা জলের বোতল তো লাগবেই, সাথে একটা ছাতাও নিয়েছি, আকাশটা মেঘলা করছে। আর পার্সটা নেওয়ার এটাই কারণ তোমাদের দাদা ভাই না একদমই মানে খুচরো পয়সা ক্যারি করে না। বেরোনোর কথা সেই 2:30টার সময়, বেজে গেল মানে 3:30। ছাতাটা খুলবো কি খুলবো না ভাবছি, বৃষ্টি পড়ছে। দেখো তো দাঁড়িয়ে থেকে থেকে বৃষ্টি চলে আসলো। সত্যি আমার থেকে আমি ভাবতাম কি আমি মনে হয় লেট করি, কিন্তু আমার থেকেও লেট করে কেউ। সুবর্ণা রিয়া এখনও বেরোয়নি, ওই যে মনে আসে, ওই যে ওই যে দাঁড়িয়ে থাকতে থাকতে বৃষ্টি চলে আসলো। আর গাড়ি নিয়ে যাচ্ছি না, কারণ বৃষ্টির সময় তো যখন তখন বৃষ্টি নেমে যাবে। টোটোতে তো যেতে পারি না, গাড়িতে আমি বেশি কমফোর্ট, কিন্তু কিছু করার নেই, বললো আস্তে আস্তে নিয়ে যাবে। যাচ্ছি কিনতে। মার্সিডিজ চলে আসছে, সত্যি এই মার্সিডিজের মালিক। মার্সিডিজ আস্তে আস্তে বৃষ্টি চলে আসলো। তোমরা তো দোকানটা দেখে বুঝতেই পারছো যে আজকে এসেছে একটা ব্যাটারির দোকানে, মানে অবশ্যই ব্যাটারি উইথ ইনভার্টার, এটাই নেওয়ার ইচ্ছে আছে। আর এই স্বপ্নটা সত্যি করে বলতে আজকের নয়, অনেক দিন ধরেই আমি আর তোমাদের দাদাভাই ভাবছি যে একটা ইনভার্টার বাড়িতে খুবই প্রয়োজন, কারণ আমাদের এদিকে এত পরিমাণে লোডশেডিং হয় কি বলবো। বাট ওই যে মধ্যবিত্ত পরিবারে থাকলে যা হয়, মানে একটার পর একটা খরচা কি সমস্যা এগুলো লেগেই থাকে, এই করে করে না আর নেওয়া হচ্ছিল না। আমার প্রেগনেন্সির যখন 6 মান্থ চলছে তখনই কিন্তু আমি আর তোমাদের দাদা ভাই গিয়েছিলাম এই দোকানটাতে কথাবার্তা বলতে, কত কি নেবে এরকম শুনতে। বাট যেহেতু পরের মাসেই ছিল আমার 7 মাসের স্বাদ, আর সেখানে একটা বড় অ্যামাউন্ট খরচার ব্যাপার ছিল, মানে তখন তো বুঝতে পারছিলাম না কতটা কি লাগতে পারে টাকা পয়সা এরকম, সেই জন্য আমরা তখন আর এই রিস্কটা নিইনি, নেওয়া হয়নি জিনিসটা আর। আর দেখো এখানে তোমাদের দাদাভাই টাকাগুলো গুনছে, আর আমি পাশ থেকেও বলছিলাম কষ্ট হচ্ছে। মানে খারাপ একটা লাগে কি যে হ্যাঁ এত মানে এতগুলো টাকা একসাথে খরচা করছি, বাট তার থেকেও কিন্তু বেশি আনন্দ তখন হয় যখন নিজেরা কিছু উপার্জন করে একটা শখ পূরণ করি, সেই আনন্দটা কিন্তু কাউকে বলে বোঝানো যায় না। এটা মানে যারা নিজেরা উপার্জন করে নিজের শখ পূরণ করে এটা শুধুমাত্র তারাই বুঝতে পারবে। আমরা নিয়েছিলাম লুমিনাসের ইনভার্টার, বাক্সটা তো দেখে বুঝতেই পেরেছো, আর ব্যাটারিটা ছিল এক্সাইডের। তো দুটো দুরকম নেয়ার কারণ অবশ্যই রয়েছে, সেটা আমি বিস্তারিত বলতে পারবো না, ওটা তোমাদের দাদাভাই ভালো জানে। আর ব্যাটারিটা এত ভারী, ওরা দুজন মিলে তুলেছে, তাই তোমাদের দাদাভাইয়ের হাতে নাকি মানে ব্যথা করছিল, এরকম ভীষণ ভারী। তারপরে তো মানে মজা তো একটা ভীষণ হচ্ছিল যে নতুন একটা জিনিস নিয়েছে, কি বলবো অনেক দিন ধরে কিন্তু এই শখটা ছিল। আর আমরা কি বরাবরই মানে আমি আর তোমাদের দাদাভাই বিয়ের পর থেকেই এমন কিছু জিনিসই বাড়িতে করতে চেয়েছি যেটা আর কি সবার প্রয়োজনে লাগে। মানে প্রথমে ধরো আমি আর ও মিলে বাড়িতে ওয়াইফাই নিয়েছিলাম, সেটা কিন্তু প্রত্যেকের প্রয়োজনই লাগে, বিশেষত আমার তো ভিডিওর জন্য লাগতোই, সেই জন্যই নেওয়া হয়েছিল। তারপরে আমরা যখন গাড়ি কিনলাম, ওটাও ধরো মানে প্রত্যেকের তো সব থেকে বেশি প্রয়োজন হয়, মানে বাড়ির সকলের। তারপরে হচ্ছে ইনভার্টারটা। জামা নেবা? বাবা আমি তো বলে আমার বড় বলবে এক্ষুনি হ্যাঁ হ্যাঁ দেখবো, এরকম করবে, ভদ্র হয়ে গেছে তো, তাও দেখবে জানি তো। অনেকেরই হয়তো ভিডিওটা দেখে মনে হতে পারে যে এটা তো একটা সামান্য টাকার কিছু জিনিস, একটা ইনভার্টার কেনার এমন কি, বাট বললামই যে মধ্যবিত্ত পরিবারে থেকে নিজে কষ্ট করে উপার্জন করে নিজের শখ পূরণ করার আনন্দটাই কিন্তু আলাদা, সেটা কিন্তু সবাই বুঝতে পারে না। তো কেমন হয়েছে জিনিসটা অবশ্যই জানিও, আর হ্যাঁ বাড়িতে গিয়ে আমি তোমাদেরকে ভালো করে দেখাবো। তো ফাইনালি
ঘরে ঢুকে গেছে আমাদের ইনভার্টার। এর আগের ভিডিওতে বলেছি তো, গরিব মানুষ, একটা ইনভার্টারও নেই, ভিডিও করতে পারছি না। আমার বরের খুব গায়ে লেগেছে মনে হয়। হ্যাঁ, গায়ে লেগেছিল তোমার? আমি মনে করে বলেছি বলে বলো কিছু, আর কিছু বলছো না। ঠিক আছে, জোরে বলো। তুমি তো ভিডিও শুরু করলে আসতে। তাহলে কি হয়েছে? ব্যাপারটা হচ্ছে গায়ে লাগার সত্যি না, কারণ আমরা এটা দেখে এসেছিলাম, আমার স্বাদের আগে দিয়ে গেছিলাম ইনভার্টার দেখতে। তখন মানে দেখতে বলতে কি নেবই ভেবেছিলাম, কিন্তু তারপরে স্বাদের অনুষ্ঠানটা, তারপরে এটা ওটা খরচ, মাঝখানে দুখানা গয়নাকাটি অ্যাড হয়ে গেল আমার, এই খরচগুলোর জন্য আর কি হচ্ছিল না। কিন্তু এখন এমন কারেন্ট যাচ্ছে এখানে যে প্রায় 3-4 ঘন্টা করে থাকছে না। তো আমরা তো কোনোভাবে একটা জীবনযাপন করে নিচ্ছিলাম। তো মানে সত্যি কথা বলতে আমাদের নতুন সদস্যের জন্য তো দরকার, ওই জন্যই আরও তড়িঘড়ি করে নেওয়া হলো। কারণ কারেন্ট চলে গেলে সত্যি খুব সমস্যা হয়, সেটা তো আমরা নিজেরাও বুঝি। তো এটাও আমার একটা ছোটোখাটো ইচ্ছেই বলতে পারো, ফাইনালি পূরণ হয়েছে। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু জানিও। আর তোমরা আশীর্বাদ করো যেন এরকম মানে সমস্ত ছোটোখাটো ইচ্ছাগুলো ধীরে ধীরে পূরণ করতে পারি। আর সব থেকে বড় কথা, আমি আর আমার পুচু শোনার জন্য অনেক ভালো থাকলো। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে দিও। টাটা।